বিকজ আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে আজিমপুর কবরস্থানে আমরা আছি। আজকে এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কবর জিয়ারত করতে আসছেন। আপনাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য আপনারা সবসময় কবর জিয়ারত করবেন, দোয়া কামনা করবেন। তারা আপনাদের জন্য অনেক সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ যেহেতু আপনারা ভোগ করছেন, তো এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সবসময় দোয়া কামনা করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করবেন এবং তাদের নামে মাঝে মাঝে দান সদকা করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসলে দান সদকা করে, এগুলো আসলে দান করতে হবে, কারণ আপনার সাহায্য মতো যারা অভাবী তাদেরকে দান করবেন, সদকা করবেন, কারণ তারা আপনাদের কাছে কিছুটা আপনার যে অর্থ আছে সেটার মধ্যে তাদের হক আছে। তাদের সেই হকটি হচ্ছে যে আপনারা তাদেরকে দান করবেন, সদকা করবেন এবং তারা ভালো থাকবে। আপনাদের আর্থিক সহযোগিতায় কিন্তু তারা ভালো থাকবে। তাদেরকে আপনার সহযোগিতা করার মাধ্যমে তারা খুশি হবে। তো এইটাই আসলে হওয়া উচিত। আমরা একজনকে দেখতে পাচ্ছি যে তিনি প্রচুর দান করছেন। আমরা ভাই, এই যে আপনি তো দেখলাম অনেকক্ষণ ধরে দান করলেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। এরকম কি সবসময় দান করেন? আমি চেষ্টা করি মানুষের উপকারে আগে গেছে, কিন্তু আল্লাহ পাকের মুত্তফিক আমার দেয়নি। আপনি দেখলাম যে অনেককে দান করলেন, তো আসলে আপনি সাধ্য মতে যে একসাথে এতগুলো পরিবারকে অল্প পরিমাণ, অল্প না আমরা মনে করবো যে এটা অনেক বড় পরিমাণ, কিন্তু এই যে আসলে মন মানসিকতা, এটা কিন্তু যদি একজন সম্পদশালী লক্ষপতি এবং একজন শিল্পপতি যদি হতো, তিনি কিন্তু এরকম একসাথে অনেককে দান করার বিষয়টা আসলে অনেক ভালো, যে অনেককে আপনি আপনার মানে সম্পদের ভাগিদার করলেন, তাদেরকে একটু দান করলেন একটু একটু। কিন্তু আপনি যদি কোটিপতি হতেন, বড় সম্পদশালী হতেন, তাইলে কিন্তু এটা আরও বড় আকারে অনেকে হতো, তাদের আরও অনেক বড় উপকার হতো। তো ছোট আকারে সকলের সহযোগিতা হলো, উপকার হলো, তাই তো? আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার সাথে আমরা আছি। আমাদের লাইভ বাংলা গল্প, আমাদের অনেকগুলো চ্যানেল লাইভ বাংলা গল্পের সাথেও আছে ভাইরাল নিউজ ব্লগ, আবার অলিয়া উলিয়া যে স্বরূপ, তারা অলিয়া উলিয়ার বিষয়টা ছিল যে মানুষকে দান করা, মানুষের সাথে মিলেমিশে সুন্দর হাসি। আপনার হাসিটা সুন্দর, আমরা অনেক খুশি হয়েছি। আপনার অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের একটা কার্ড আপনাকে দিয়ে দিলাম, আমাদের সাথে থাকবেন, দেখবেন। আর আমরা আশা করব আগামীতে আপনি জানাবেন যে আপনার এই সামর্থ্য আরো বড় হয়েছে কিনা, আরো বড় আকারে দান করতে পারেন কিনা, সেটি আমরা দেখলে আপনাকে আবার আমরা দেখানোর চেষ্টা করবো। আজকে ছোট আকারে দান দেখেছি, কিন্তু অনেককে আপনি দিতে পেরেছেন, আপনার মন মানসিকতা অনেক বড়, আপনি চান অনেককে দান করতে। আমরাও চাবো যে মানুষ আসলে অনেককে দান করাটাই হচ্ছে বড় কথা। একজন বা দুইজনকে দান করার মধ্যে আসলে ওটার মধ্যে তৃপ্তি আছে, অনেককে দান করার মধ্যে আরো তৃপ্তি। আপনারা যখন আরো লক্ষপতি হবেন, তখন আরো অনেককে দান করবেন, আরো অনেক পরিবার আরো মানে সহযোগিতা পাবেন। এই আশায় এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।